নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল 4 জুলাই থেকে 10 জুলাই। এই সপ্তাহটা সিংহর জন্য কেমন যাবে? তবে তার আগে একটা কথা বলবো অবশ্যই ভালো যাবে। একটা ভালো সপ্তাহ আছে সিংহর জন্য। অনেক কারণ আছে এর পিছনে, বলার কারণ আছে যে ভালো যাবে, এর পিছনে কারণ তো আছেই। তো তার আগে একটা কথা বলে রাখি, এখন যে সমস্ত গ্রহগত অবস্থানগুলো হয়েছে সিংহ রাশির জন্য, মানে তো সেগুলো হচ্ছে যে সপ্তমে রাহু, আগের মতো অষ্টমে শনি, এটা তো ঠিক আছে। একাদশে বৃহস্পতি, এটাও ভালো একটা পজিশন। আর এখন এসছে লগ্নপতি রবিদেব, এখন চলে এসছেন কোথায়, একাদশী আছে। লগ্নপতির একাদশ ভাবে অবস্থানটাই হলো একটা সব থেকে বড় পজিটিভ একটা দিক। আরেকটা ব্যাপার, একাদশপতি আছে দ্বাদশে, এটাও একটা ভালো দিক। তো কেন, কোন দিক থেকে ভালো দিক সেটা আমি বলে রাখছি। তো প্রথমে বলে রাখি যে একাদশপতি লগ্নপতি একাদশ ভাবে আছে, মানে একাদশ ভাবটা কি ভাব? লাভ হয়। আমাদের লাভ কেমন হবে, আয় কেমন হবে, ইচ্ছা গেলেও কেমন পূরণ হবে। আমাদের যেসব মনে ইচ্ছা আছে, প্ল্যানিং যেগুলো আমরা করে থাকি আমাদের জীবনে, ভালো হবে কি মন্দ হবে, বা কোনো কিছু তৈরি করা হলো, কোনো কিছু কেনাকাটার ব্যাপারে হলো, যা ইচ্ছা আমরা করে থাকি সেগুলো পূরণ হবে কি না। তো এই ব্যাপারটা, এই ব্যাপারগুলো দেখি আমরা একাদশ ভাব থেকে। তাহলে একাদশ ভাবেই ওই লাভের ঘরে লগ্নপতি আছে, তার মানে কি হবে? আমি নিজেই লাভের ঘরে ঢুকে পড়েছি, তার মানে আমার লাভ হবে, এটা নিশ্চিত। তাহলে আমাদের এখন গোচর থেকে লাভ হবে, এটা নিশ্চিত। এবার লাভ কে কি করবে, যার যেমন ভাব তার তেমন লাভ হলো। এই হলো ব্যাপার, যে যা চায় সে তা পাবে, আর যার যতটুকু পাত্র সে যতটুকু পাবেই, এটা নিশ্চিত। এখন তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমাদের চিন্তা ভাবনা, নিজস্ব কাজকর্ম, সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করবে যে আমি কোনটা পাবো, কতটা পাবো, কিভাবে পাবো, এটা নিশ্চিত। এবারে তাহলে একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি, মানে পঞ্চমপতি একাদশ ভাবে অবস্থানটাই সিংহ রাশির জন্য একটা জিনিস, ওই একটা কারণ, যে পঞ্চমপতির একাদশ ভাবে থাকাটাই হলো লাভের কারণ এবং সব থেকে বড় আনন্দের কারণ, অ্যাচিভমেন্টের কারণ। ঠিক আছে, কেন? পঞ্চমপতি কে? আমাদের দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আমাদের পঞ্চম ভাব দেখছেন। কোন কোন ভাবটা? পঞ্চম ভাবটা কি ব্যাপার? পঞ্চম ভাবটা আমাদের ভবিষ্যতে পরিকল্পনা, প্ল্যানিং, কোনো যা কিছু, কি করব কি করব না, কোনটা কিনবো না, কতটা খরচ করব, কতটা সঞ্চয় করব, এই সমস্ত ব্যাপারগুলো আমরা যে প্ল্যানিং করে রাখি সমস্ত বিষয়ে, কেনাকাটা, ঘরবাড়ি, পরিবার, সমাজ, সমস্ত কিছু, কর্ম ব্যাপারে, তো চাকরি, ব্যবসা, সমস্ত কিছু ব্যাপারে যে পরিকল্পনাগুলো আমরা করেছি, সেই পরিকল্পনাগুলো নিয়ন্ত্রণ করে দেবগুরু বৃহস্পতি। এরপরে দেবগুরু বৃহস্পতি এছাড়াও আমাদের সন্তান, যেহেতু পঞ্চম ভাব, তাহলে সন্তান ব্যাপারটা দেখবে, শিক্ষা দেখবে, প্রেম দেখবে, তাহলে এতগুলো ভাব দেখবে। আমি কতটা অধ্যাবসায় দিয়ে, আমি মানে আমার নিজস্ব যোগ্যতা, প্রচেষ্টা দিয়ে আমি কতটা কাজকে সাকসেসফুল করতে পারবো, সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতি আছে কোথায় এখন? একাদশ ভাবে, তাহলে আয় ভাবে, লাভের ঘরে। তাহলে ওই জায়গা থেকে আমরা এখন লাভ পাবো, এটা নিশ্চিত। ঠিক আছে, তাহলে এই আগামী একটা বছর কোন কোন বিষয় থেকে লাভ পাবো, যা পরিকল্পনা করব সেগুলো 95% সাকসেসফুল হবে, এটা 1 নম্বর। আমার যদি নিজস্ব যোগ্যতা, প্রতিভা, এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, সঠিক পথে ব্যবহার করি, তাহলে সেটার ফুটে উঠবে, প্রতিভার বিকাশ হবে, প্রতিভার মানে আমরা মূল্যায়ন হবে, সবাই প্রশংসা করবে আমাদের প্রতিভার, মূল্য দেবে প্রতিভার। এই হলো এই পঞ্চম ভাব পতি একাদশ ভাবে থাকার ফল। এছাড়া দেবগুরু বৃহস্পতি আমাদের আরেকটি ভাবের কারক, সেটা হলো অষ্টম ভাব। এই অষ্টম ভাব আমাদের হঠাৎ করে কোনো কিছুকে নির্দেশ করে। তাহলে অষ্টম ভাব যেহেতু হঠাৎ করে কোনো কিছু, অ্যাক্সিডেন্ট, পাপ, মৃত্যু, দুর্ঘটনা, মানে এরকম টাইপের কোনো রোগ, গুপ্ত শত্রু, তারপরে উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া, হঠাৎ করে কিছু পাওয়া, বিমা সূত্রে পাওয়া, এরকম। তারপরে অষ্টম ভাবটা গুরু কোনো, মানে রহস্যজনক কোনো বিষয়বস্তু, এই রকম বিষয়ে যারা গবেষণা করছো, যারা বহুদিন ধরে গবেষণা, সাধনা এসব টাইপের করে এসেছো যারা, তারা এবার ফল পাবে, এইবারে ফল পাবে তারা। তো এটা একটা ভালো দিক সিংহ রাশির জন্য। এরপরেও যদি বলা যায় যে আমরা পারছি না, তাহলে জানতে হবে কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে না, পাচ্ছি না, জন্মছকে কোথাও না কোথাও গন্ডগোল আছে। সপ্তমে রাহু, কোনো ভয় নাই, কিচ্ছু ভয় নাই। সপ্তমে রাহু বিবাহের জন্য খারাপ, কিন্তু ব্যবসার জন্য ভালো।
সম্পর্কের জন্য খারাপ, কিন্তু অর্থের জন্য ভালো। কোনো নতুন ডিল হবে, নতুন চুক্তি, অর্ডার, নতুন সম্পর্ক, নতুন পার্টনারশিপ, এই সমস্ত রাহু দেবে। এবং রাহু কিং মেকার রাহু শনি, এরা আমাদেরকে চ্যালেঞ্জ তো দেবে, টেস্ট নেবে, পরীক্ষা নেবে, কিন্তু পরীক্ষায় পাস যদি আমরা করতে পারি তাহলে আমরা রাহু এবং শনির দ্বারাই কিন্তু রাজা হতে পারি। আমরা সিংহ রাশি, রবি হতে পারে রাজা, কিন্তু রাজা আসলে রাজা রবি নয়। ও রাজা রবি, ও আলো দেয়, ওর দ্বারা বেঁচে আছি, এ অন্য কথা। কিন্তু ওই যে আলো নিয়ে, নিঃশ্বাস নিয়ে কি আমাদের সব, আমরা বেঁচে আছি এটাই সব নাকি? কি চাই? অর্থ চাই। ওই অর্থটা ওই শনি আর রাহু দেবে, কারণ আমাদের এখন অর্থ দেবতা, অর্থই তো ভগবান। রাজা রবি ও ও ভগবান নয়, ও বোকা লোক আমাদের কাছে, ও বোকা লোক। এখন আমাদের অর্থ চাই, অর্থ হলো ভগবান। তাহলে ভগবান যদি অর্থ হয় তাহলে ভগবানের মানে ভগবান তো একদম রাহু আর শনি, শনি আর রাহু ওরাই কিং মেকার হবে। এবং আছেও তাই, সপ্তম ভাবে আছে ব্যবসাতে হঠাৎ করে লাভ, হয়তো জীবন সাথীকে খেয়ে নিল, তার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিল, পয়সা বেঁচে গেল, হরি বল, কি বলো, খরচা কমে গেল, বেঁচে যাবো আমরা। এই হলো ব্যাপার। সম্পর্ক খাবে কিন্তু টাকা দেবে, আবার নতুন যোগাযোগ তৈরি করে দেবে, ব্যবসা সংক্রান্ত বিষয়। সুতরাং এবারে আরেকটা কথা, আমার যদি অনেক টাকা এলো, আমার নাম হলো, অনেক লাভ করলাম, এদিকে যে লোকটা আসল পালিয়ে গেল, সেটা করে লাভটা কি? তো চ্যালেঞ্জ আর পরীক্ষা এখানেই। রাহু যেভাবে থাকবে সেভাবে পরীক্ষা নেবে, যে আমি সব দিয়ে দেবো, কিন্তু যে আসল মানুষ, যেভাবে এসেছি, সেই সম্পর্কে টেস্ট নেবে, সেই টেস্টে পাস করতে হবে, তবেই আমরা বাঁচতে পারবো। আমি হয়তো সাপ্তাহিক রাশিফল বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম, কারণ একটা কথা বলি, সাপ্তাহিক রাশিফল বলবোই, এই কথাগুলো বর্তমান গোচরের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই বলে ফেললাম আর বলা উচিত বলে মনে করলাম। এরপরে যদি যারা মনে করছো যে অপ্রয়োজনীয় কথা, স্কিপ করে বেরিয়ে চলে যাবে, আসল কথাটা নেবে, ব্যাস, বাকি গল্পগুলো সরিয়ে দেবে যদি মনে হয় তো। বেশ, আচ্ছা, এবারে তাহলে আমি এখন এতক্ষণ ধরে এটাই বলতে চাইলাম যে বর্তমানে গোচর যেটা হয়েছে, বা গোচরে যে গ্রহগুলো যে অবস্থায় আছে, সেগুলো খুব ভালো একটা ফল নিয়ে আসবে, ভালো ফলাফল আনবে। যেমন দশমপতি দশমেই আছে শুক্র, দশম ভাবটা কর্মভাব, তাহলে কর্মপতি কর্মভাবে থাকার জন্য, মানে শুক্র আছে একদম দশম ভাবে বৃষ রাশিতে, তাহলে কর্মপতি কর্মস্থানে আছে, মানে আমাদের কর্ম ভালো হবে, কর্মস্থানে উন্নতি সাফল্য এটা নিশ্চিত হবে। ঠিক আছে, তাই নিশ্চিতভাবে আমরা এখন কর্মজগতে উন্নতি করব। যদি উন্নতি না হয় তাহলে তুমি হতভাগা, তাহলে তোমার জন্মছকে দশম ভাব পীড়িত এবং শুক্র পীড়িত, তাহলে শুক্রের প্রতিকার অবশ্যই করতে হবে। ঠিক আছে, শুক্রের দান করে দাও। ঠিক আছে, তাহলে অবশ্যই, যদি সিংহ রাশির সিংহ লগ্ন হয় তাহলে শুক্রের দান করবে, না হলে আবার লগ্ন অন্য হলে সেটা আবার বিবেচনা করে দেখতে হবে। সুতরাং যেটা করতে যাবে সেটা ভেবেচিন্তে করবে, এটাই বললাম। আচ্ছা, তাহলে আমি এটাই বলতে চাইলাম এতক্ষণ ধরে, যে সিংহ রাশির জন্য গোচরে অনুকূল অবস্থা। এরপরে রাশিফলটা বিচার করছি, খুব সংক্ষেপে বলবো, কোনো রকম বিরক্তি করব না। 4 জুলাই শুক্রবার, চন্দ্র থাকবে 7ই নক্ষত্রে, খুব সাবধান থাকতে হবে। রাহুর দিন, মানে সমস্ত ক্ষেত্রে সাবধান থাকবো, রাহুর দিন। ব্যাস, কি করব সেদিনটা? কি হবে, রাহুর যারা কাজ করো, যেমন ফাটকা ইনকামের সঙ্গে যারা যুক্ত, লটারি, শেয়ার, এরা টাকা দেবে, খুব টাকা দেবে, ব্যবসায় অনেক লাভ হবে, ফাটকা ইনকাম, হঠাৎ করে প্রাপ্তি, সব হবে, লটারি পাবে ভালো সেদিনটা। যদি যারা এই সমস্ত ফিল্ডে যারা আছো বা থাকো, বা যারা জানো ইনকাম করতে, তারা করবে, আর বাকিরা চুপচাপ থাকবে। কি করবে? হরি বল করবে, আর সাবধান থাকবে। শুধু শুক্রবারটাই নয়, শনিবারটাও তাই। ঠিক আছে, শনি রাহু সংযোগ থাকবে, সুতরাং চন্দ্র থাকবে সারাদিন, মানে শুক্রবারও তাই, শনিবারও তাই, সারাদিন থাকবে 7ই নক্ষত্রে। সুতরাং সেই দিনটা তোমাদের জন্য অপয়া দিন, ব্যাস, সাবধান থাকার দিন। কি বললাম? হরি বল করবে। এছাড়া বড় মন্ত্র নয় বাবু। হ্যাঁ, আরো আছে মন্ত্রই, সে কালী মন্ত্র হতে পারে, শিব মন্ত্র হতে পারে, এটাই ব্যাপার। তো সেটা বলছি না, মানে মন্ত্র জপ করবে। আর মন্ত্র মানে এটাই নয় যে, আমি এটাই বলতে চাইছি যে কাজ করবে আর ঈশ্বরকে নিয়ে থাকবে, বাকিটা সব ঈশ্বর দেখে নেবে। আর না হলে যেটা ভালো বুঝবে করবে। চলে আসো 6ই জুলাইয়ের জন্য বলে যাচ্ছি। 6ই জুলাই ছুটির দিন, রবিবার দিন, সেদিনটা খুব ভালো দিন, আনন্দ করে কাটাও, কোনো কথা নাই, ব্যাস, এটা বলে রাখলাম। বিশাখা নক্ষত্রে থাকবে চন্দ্র বৃশ্চিক রাশিতে, একবারে চতুর্থভাবে। গৃহ, পরিবার, সন্তান, এদের সঙ্গে সময় দাও, আর এদের সঙ্গে সময় কাটাও, আনন্দ করে কাটিয়ে দাও, কোনো চিন্তা করবে না, ব্যাস, আর কিচ্ছু বলার নাই। ভালো দিন, ছুটির দিন, আনন্দ করো। 7ই জুলাই চলে যাব, সোমবার দিন, চন্দ্র থাকবে শনির নক্ষত্র অনুরাধায়, সেদিনটাও আমাদের শনির দিন, তাহলে শনি হবে আমাদের এখন আজ সপ্তমপতি, আর আমাদের ষষ্ঠপতি, সেদিনটা ঋণ শোধের দিন,
ব্যবসা ভালো দিন, রোগ মুক্তির দিন, শত্রু পীড়া থেকে মুক্তির দিন, সেদিনটা ভালো দিন, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্কে একটু প্রভাব পড়বে। আর ওদিকে শনি অষ্টমে আছে, এখন শনির দ্বারা হঠাৎ করে উপকার হতে পারে, আবার শনির দ্বারা হঠাৎ করে কোনো অঘটন ঘটতে পারে। কীরকম অঘটন ঘটবে? যদি ব্যবসায় আমরা কোনো রকম ভুল কাজ করে থাকি, লোভ করি, যদি ভুলভাল কাজ করি, ব্যবসা সংক্রান্ত বিষয়ে বা কর্মসংস্থানে বা কর্মস্থানে যদি আমরা কোনো ভুলভাল কাজ করি, তাহলে শনি কিন্তু অবশ্যই পানিশমেন্ট দেবে সেদিনটা। স্যার সাবধান থাকতে হবে, সাবধান থাকবো। ভুল কাজ করলে শাস্তি পেতেই হবে, এটা সবাই জানো তোমরা, আর নতুন করে বলার কিছু নাই। সুতরাং শনির দিনগুলো সাবধান থাকতেই হবে, বিশেষ করে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। মঙ্গলবার দিন 8ই জুলাই, মঙ্গলবার চন্দ্র সেদিনও থাকবে বৃশ্চিক রাশিতে, চতুর্থভাবে, আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে। তো জ্যেষ্ঠা মানে বুধের নক্ষত্র, সেদিনটা খুব ভালো দিন। তাহলে কি হবে? বুধ আমাদের একাদশপতি, আর ওদিকে দ্বিতীয়পতি। সেদিনটা সঞ্চয়, আয়, ব্যবসা সব কিছু ভালো হবে, দারুণ হবে, দারুণ হবে। সেদিনটা কি বার? মঙ্গলবার, শেয়ার মার্কেটের দিন। শেয়ার মার্কেটে যারা জানো, তারা ইনকাম করে বেরিয়ে এসো, খুব সুন্দর রিটার্ন পাবার দিন, প্রফিট হবে। তোমরা এসো, বেরিয়ে এসো, মানে ইনভেস্ট করো খুব সতর্কতার সঙ্গে, ব্যাস বেরিয়ে চলো, এই রিটার্ন পাবেই পাবেই পাবেই, এটা বলে রাখলাম। আর যারা বুধের অন্য একটা দিক আছে, লটারি, জুয়া, সাট্টা, এইগুলোও তোমরা চেষ্টা করবে পেতে পারো। তো চলে আসছি পরের দিন 9ই জুলাই। বাকি বললাম বুধের দিন মানে 8ই জুলাই, বাকি সমস্ত ক্ষেত্রে ভালো একটা দিন পেয়েছো, এনজয় করে যাও। 9ই জুলাই বুধবার, 9ই জুলাই আমি দেখতে পাচ্ছি সেদিন বুধবার হচ্ছে, চন্দ্র থাকবে আমাদের পঞ্চম ভাবে, আর ওদিকে আমাদের মূলা নক্ষত্র, কেতু নক্ষত্র থাকবে। সেদিনটা একটু ব্যয় হতে পারে, হ্যাঁ, এবং সেদিনটা হতে পারে সন্তানের জন্য ব্যয়, শরীর স্বাস্থ্যের জন্য ব্যয়, শিক্ষার জন্য ব্যয়, প্রেমের জন্য ব্যয়। আবার তোমার হচ্ছে যে এইগুলোতে ভালো মন্দ ফল আমরা পাবো। তার মানে দেখা যাচ্ছে যে ব্যয় যোগ আছে। এখন ব্যয় যোগটা আছে মানে আমরা যদি খারাপ পথে ব্যয় করি, তাহলে সেটা ভালো হবে না। ব্যয়টা করতে হবে পজিটিভ দিক থেকে, ব্যয় হবে কিন্তু। তো সেদিনটা আমাদের একটু কি করতে হবে, যেহেতু কেতুর দিন, আমাদের লগ্নেই এখন কেতু আছে, তো শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, ঠিক আছে। আর আমরা যদি এখন আমাদের নবমপতির সঙ্গে কেতু আছে এখন, আর নবম ভাবে কেতু, সেদিনটা মোটামুটি ধর্মে কর্মে দিনটা কেটে যাবে। ধর্মে কর্মে মানে আধ্যাত্মিক দিক থেকে ভালো একটা দিন, সাধনা আরাধনা ব্যাস এরকম করে কাটিয়ে দাও, ভালো দিন। আর 10ই জুলাই চলে যাব, বৃহস্পতিবার দিন। সেদিনটা চন্দ্র থাকবে আমাদের সেই পঞ্চমেই, শুক্রের নক্ষত্রে, পূর্ব ছাড়াই, তো সেটা একটা ভালো সেটা দিন। তার মানে শুক্র দিনটা কর্মের দিন, মানে কর্মবহুল দিন, কর্মব্যস্ত দিন। আর ওদিকে কর্মে চাপ থাকবে, সামান্য কর্মে বাধাও আসতে পারে। আর হচ্ছে যে সেদিনটা কারো কারো কর্ম লাভ হতে পারে, নতুন কর্ম লাভ হবে। আর সেদিনটা শুক্রের দিন, যেহেতু আমি বলবো তৃতীয়পতির দিন, সেদিনটা কর্মস্থানে গিয়ে মানে হতে পারে কারোর সঙ্গে মতবিরোধ হচ্ছে, কারোর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, এরকম হবার সম্ভাবনা আছে। যদি এরকম সম্ভাবনা হয়ে থাকে, বা যদি এরকম কোনো রকমের দেখতে পাও যে হচ্ছে, তাহলে এটা এড়িয়ে চললে ভালো হয়। তাহলে সেদিনটা চাপ থাকবে, কর্মের জায়গায় চাপ থাকবে মেন্টালি এবং ফিজিক্যালি, সেদিনটা কর্ম করে কাটিয়ে দাও। আর বাকি সমস্ত ক্ষেত্রে যেহেতু শুক্র আমাদের মারক গ্রহ, তাই আমাদের ভালোভাবে যাবে না। মোটামুটি সব কাজে একটু একটু করে বাধা ও ক্রাইসিস থাকবে, সাবধান থাকতে হবে, ব্যাস। তো এই সপ্তাহে শুভ সংখ্যা আমি বলবো যে 4, তোমাদের 4কে ফলো করতে হবে, 4, 6, আর তোমাদের হচ্ছে যে 3, এই 3, 4, 6, এই 3 নাম্বার ফলো করো, দেখো চেষ্টা করো কি হয়। আর বলবো যে তোমাদের হচ্ছে যে লাকি যে কালার, অবশ্যই লাল, গেরুয়া, হলুদ, এগুলোকে ফলো করো, ভালো রেজাল্ট পাবে। তাহলে আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।